হযরত ওয়াইস করুনি দুনিয়ায় ছিলেন, কিন্তু আল্লাহ নবীকে স্বচক্ষে তার দুই নয়নে দেখা সাহাবী হইতে পারেন না। সুদূর ইয়ামান থেকে আল্লাহ নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মনে চায় আমি আপনার হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হই, আর আমার এই দুই নয়নে আপনারা দেখা আমি সাহাবী হয়ে যাই। ও আল্লাহর নবী, আমি কেমন করে আপনার কাছে যাব? আমার ঘরে আমার বিদ্যা মা আছে, আমার মা বড় অসুস্থ, আমার মার খেদমতের দায়িত্ব আমার উপরে আছে। ও নবীজি, এমন তো অবস্থায় আমার তো মনে চায় আমি আপনার দুই নয়নে দেখি। ও আল্লাহর নবী, আমি এখন কি করতে পারি? আল্লাহ নবী ওয়াইস করুনিরে জানাই দিলেন, এ ওয়াইস, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার সেবা যত্ন করো, আমি নবীর দুই নয়নে দেখা তোমার সাহাবী হওয়ার দরকার নাই। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, কেন তুমি তোমার মা বাবার খেদমত করবা না? ওই আরশের মালিক আল্লাহ তার হুকুম তার বান্দাকে পালনের জন্য যেমন ভাবে আদেশ করেছেন, ওই হুকুমের পাশাপাশি রব্বে কারীম কাবার মালিক তোমারে আমারে তোমার আমার মার খেদমত করার জন্য, বাবার খেদমত করার জন্য আদেশ করেছেন। এরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমের গোলামি করলা, কিন্তু মা বাবার খেদমত করলা না। মা বাবার খেদমত করলা, কিন্তু আল্লাহর গোলামি করলা না। তাহলে তোমার আমার জীবনটা সুন্দর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে যেমনি ভাবে তার গোলামি করার জন্য বলেছেন, ঠিক একই রকম ভাবে তো আল্লাহ তাআলা তোমার আমার মা বাবার খেদমতের জন্য তোমাকে আমাকে আদেশ করেছেন। সুতরাং তুমি আর আমি যদি তোমার আমার মার খেদমত করি, বাবার খেদমত করি, এটাও তোমার আমার জন্য জান্নাতে যাওয়ার একটি কারণ হইবে, এটাও তোমার আমার জান্নাত কামার একটি মাধ্যম হইবে। যেমনি ভাবে তুমি আল্লাহর হুকুমের গোলামি করে আল্লাহকে সন্তুষ্ট করবা, ঠিক একই রকম ভাবে তুমি তোমার মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট বানাইবা। আল্লাহর নবীর একজন সাহাবী নবীর দরবারে আসার পরে আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কাছ থেকে আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদারকে? আল্লাহ নবী ডেকে বললেন, তোমার মা। সাহাবী আবার পুনরায় নবীজিকে ডেকে জিজ্ঞেস করলো, ওগো নবীজি, এরপর আমার থেকে উত্তম আচরণ পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন, তোমার মা। তৃতীয়বার আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে ডেকে বললেন, ওগো নবীজি, এরপর আমার থেকে আমার উত্তম আচরণ পাওয়ার হকদার বেশি কে? আল্লাহ নবী তৃতীয়বারে বললেন, তোমার মা। সাহাবী আবার পুনরায় জিজ্ঞেস করলো, নবীজি, এরপরে আমার থেকে উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার কে? আল্লাহ নবী চতুর্থবারে বললেন, তোমার বাবা। কেননা তোমার মা তোমার জন্য যে পরিমাণ মেহনতের মুজাহাদা করেছে, সেই পরিমাণ মেহনতের মুজাহাদা তোমার আমার বাবা তোমার আমার জন্য করে নাই। এই জন্য আল্লাহ নবী তিনবার তোমার আমার থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পানেওয়ালা মানুষটা হলো তোমার আমার মা। সুতরাং ওই মা যার করে আছে, তুমি কোনোদিন ওই মারে কষ্ট দিও না। ওই মা যদি তোমার আমার জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে রবের দরবারে কবুল হয়ে যায়। ওই মা যদি তোমার আমার জন্য বদদোয়া করে, সেটাও রবের দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বসময়ে যখন আল্লাহ নবী দুনিয়ায় ছিলেন, নবীর যুগে হযরত ওয়াইস করুনি দুনিয়ায় ছিলেন, কিন্তু আল্লাহ নবীকে স্বচক্ষে তার দুই নয়নে দেখা সাহাবী হইতে পারেন না। সুদূর ইয়ামান থেকে আল্লাহ নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
ওগো নবীজি আমার মনে চাই আমি আপনার হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হই, আর আমার এই দুই নয়নে আপনারা দেখে আমি সাহাবী হয়ে যাই। ওগো আল্লাহর নবী আমি কেমন করে আপনার কাছে যাব? আমার করে আমার বিদ্যা মা আছে, আমার মা বড় অসুস্থ, আমার মার খেদমতের দায়িত্ব আমার উপরে আছে। ওগো নবীজি এমন তো অবস্থায় আমার তো মনে চায় আমি আপনার দুই নয়নে দেখি। ওগো আল্লাহর নবী আমি এখন কি করতে পারি? আল্লাহ নবী ওয়াইস কুরনিরে জানাই দিলেন, এ ওয়াইস তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার সেবা যত্ন করো, আমি নবীর দুই নয়নে দেখা তোমার সাহাবী হওয়ার দরকার নাই। হযরত ওয়াইস কুরনি তিনি তার মার খেদমত করলেন। মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তিনি চিন্তা করলেন এইবার তো আল্লাহর নবীরে দেখার মতো সুযোগ আছে, যাই যাই আমি আল্লাহর নবীর দুই নয়নে দেখা সাহাবী হয়ে যাই। কিন্তু ঘটনাক্রমে আল্লাহ নবীরে দেখার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ নবীর বিদায়ের কথা শোনার পরে ওয়াইস কুরনি চিন্তা করলো মা দুনিয়াত নাই, যেই নবীর চেহারা দেখা সাহাবী হওয়ার মতো সৌভাগ্য অর্জন করতাম সেই নবীও তো এখন দুনিয়ায় নাই, আমি এখন কি করব? ওই ওয়াইস কুরনি দুনিয়া জমিনে থাকা অবস্থায় আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পড়বে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে আদেশ করলেন, এ ভাই ওমর যদি ওয়াইস এই মদিনার জমিনে আসে আর যদি তুমি তারে পাও তাহলে তুমি ওই ওয়াইস রে দিয়া তোমার জন্য দোয়া করায়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওয়াইসের দোয়া তোমার জন্য কবুল করে নেবেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে মদিনার গলিতে গলিতে ওয়াইস কুরনিরে খুঁজে, কেননা আল্লাহ নবী বলছেন ওই ওয়াইস মদিনায় আসবে, আর যদি আসে তুমি তারে পাও তাহলে তুমি তারে দিয়ে তোমার জন্য দোয়া করায় নাও। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আমান থেকে যখন কোনো জামাত মদিনায় প্রবেশ করে তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কেউ কি ওয়াইস আসেনি? আল্লাহর নবীর কথা অনুযায়ী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হয়ে খুঁজতেছেন। হঠাৎ একদিন সুদূরে আমান থেকে একটি জামাত আসে, আর ওই জামাতের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে জিজ্ঞাসা করলে তোমাদের মধ্যে কি কেউ ওয়াইস আসেনি? সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দ্বারা বলে, হ্যাঁ হ্যাঁ আমি সেই ওয়াইস। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ওয়াইসের হাত ধরে তার ডাক দিয়ে বলতেছে, ভাই আও আমি তোমারে বুকে জড়ায় নেই, কোলাকুলি করি, তোমারে চুম্বন করি, মহব্বত করি। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াইসের ডাক দিয়ে বললে, ভাই ওয়াইস তুমি আমার পক্ষ থেকে রবের কাছে দোয়া করো, রব যেন আমার জন্য তুমি যেই দোয়া করবা সেই দোয়াটা যেন রব কবুল করে নেয়। হযরত ওয়াইস ডাক দিয়ে বলে, ভাই আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি শুনেছি লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আল্লাহ যদি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তির নবী বানায়া দুনিয়ায় পাঠাইতেন সেটা একমাত্র আপনি ওমর হইতেন। ওগো ওমর আমি আপনার জন্য কি দোয়া করব? আমি আপনার জন্য কি দোয়া করব? আপনি তো জান্নাতি মানুষ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এই ভাই ওয়াইস তুমি যদিও তোমারে একেবারে নগণ্য সামান্য মানুষ মনে করতেছো, কিন্তু মনে রাখিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে বলে গেছেন, এই ওয়াইসে যদি তুমি দোয়া করাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওয়াইসের দোয়া তোমার পক্ষ থেকে কবুল করে নেবে। সুতরাং আল্লাহ নবী বলছে তোমার দোয়া কবুল হইবে। ওয়াইস ভাই তুমি আমার জন্য একটু দোয়া করো না। এবার ওয়াইস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, ও দুনিয়ার মুসলমান আপনি একটু ভালো করে বুঝেন যে আল্লাহর নবীরে দুই নয়নে দেখা সাহাবী হইতে পারে নাই, নবীজির হাতে হাত রেখা যদিও কালেমা পড়ে মুসলমান হইতে পারে নাই, কিন্তু ওই বিদ্যামার খেদমত করার কারণে বিদ্যামার দোয়ার বদৌলতে আল্লাহর নবীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালনের জন্য
রব্বে কারীম কাবার মালিক ওই ওয়াইসে কত সম্মান আর ইজ্জতের মালিক বানায় দিয়েছেন। যে সাহাবায়ে কেরাম যারা জান্নাতের টিকিট দুনিয়ায় পাইছে, ওই সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত ওই সাধারণ মুসলমান ওয়াইসের কাছ থেকে দোয়া নিয়ে নিছেন। ওরে দুনিয়ার মুসলমান, তুমি আর আমিও যদি ওই মা বাবার খেদমত করতে পারি, আল্লাহর হুকুমের গোলামি করতে পারি, নবীজির সুন্নতের ইত্তেবা করতে পারি, অনুসরণ আর অনুকরণ করতে পারি, ওই রব্বে কারীম কাবার মালিক তোমার আমার দুনিয়ায় ইজ্জত আর সম্মানের মালিক বানায় দিবে। মরণের পরে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়া নিবে।